হাজার লক্ষ কোটি মানুষের স্বপ্ন, তেমন আশিকেরও স্বপ্ন কাবাঘর ছুঁয়ে দেখার। তাই সে এমন কিছু করে বসলো, শেষটা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। একটি ছোট বাসায় সাধারণভাবে তাদের বসবাস। ঘরটা খুব বড় না, কিন্তু ভালোবাসায় ভরা। আশিকের একটা অভ্যাস ছিল, সে সব সময় কিছু না কিছু একটা আঁকতো। পুরনো একটি বইয়ের পাতা দেওয়ালের পাশে বসে সে নিজের মতো করে কিছু ছবি আঁকতো। আর ছোট ভাইটি, সে চুপচাপ পাশে বসে থাকতো আর মুগ্ধ হয়ে চেয়ে থাকে। একদিন বিকালে আকাশে হালকা লাল রঙের ছায়া ফুটছে, বাতাসটা ছিল শান্ত। ছোট ভাইটি হঠাৎ জিজ্ঞাসা করলো, ভাইয়া, আমরা কি কোনোদিন কাবা শরীফ দেখতে যেতে পারবো? প্রশ্নটি শুনে বড় ভাই থেমে গেল। তার হাতে থাকা পেন্সিলটা কাগজের উপর স্থির হয়ে রইল। বড় ভাই কিছুক্ষণ চুপ করে থাকে, সে হালকা হেসে বলল, ইনশাআল্লাহ একদিন যাব, কিন্তু জানো, আজ আমরা সেটা আঁকতে পারি। ছোট ভাইয়ের চোখে হঠাৎ ঝিলিক এসে গেল। সে দৌড়িয়ে গেল, একটি সাদা কাগজ নিয়ে এলো। দুই ভাই বিছানার উপরে বসে পড়ল, একটি ছোট স্বপ্নকে কাগজে ফুটাই তোলার জন্য। বড় ভাই ধীরে ধীরে প্রথম লাইনটি টানলো, তারপর আরেকটি। এভাবে ধীরে ধীরে একটি আকৃতি তৈরি হতে লাগলো। ছোট ভাই কৌতূহল নিয়ে বলল, ভাইয়া, এটা কি সত্যি কাবা শরীফের মতো হবে? হ্যাঁ, যদি মন থেকে আঁকো তাহলে অবশ্যই হবে। প্রতিটি দাগ ছিল তাদের ভালোবাসা, প্রতিটি রেখা ছিল একটি দৃশ্যর টান। যেন তারা শুধু ছবি আঁকছে না, তারা তাদের স্বপ্নটাকে ছুঁতে চাচ্ছে। সময় যেন ধীরে ধীরে থেমে গেল। ঘর নীরবতার মধ্যে শুধু পেন্সিলের শব্দ শোনা যাচ্ছিল। এক সময় ছবিটা প্রায় সম্পূর্ণ হয়ে এলো। ছোট ভাই হঠাৎ চুপ হয়ে গেল। সে ছবিটার দিকে তাকিয়ে রইল, তার চোখে চিকচিক করছিল জলে। আস্তে আস্তে করে সে বলল, ভাইয়া, আমি একদিন এখানে যেতে চাই, সামনে দাঁড়িয়ে দেখতে চাই। বড় ভাই তার কাঁধে হাত রাখলো, নীরব কণ্ঠে বলে, ইনশাআল্লাহ, যদি মন থেকে চাও, আল্লাহ একদিন আমাদের সেই সুযোগ দিবেন। শেষে যখন ছবিটা পুরো হয়ে গেল, দুই ভাই কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো। এটি শুধু একটি ড্রয়িং ছিল না, এটি ছিল তাদের বিশ্বাস, তাদের আশা, তাদের দোয়া। সেদিন হয়তো তারা কাবা শরীফের সামনে দাঁড়াতে পারে নাই, কিন্তু তাদের হৃদয় সেই পবিত্র জায়গাটার খুব কাছাকাছি চলে গেছিল। আর হয়তো একদিন সত্যি তারা সেখানে দাঁড়াবে একসাথে। সো গাইস, স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখো আর মন থেকে দোয়া করো, তাহলে একদিন সেটা বাস্তব হবে ইনশাআল্লাহ। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছেন, আমার ড্রয়িংটা মনোযোগ দিয়ে দেখতেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।